নির্বাচনে জয় পেলেও শেষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া হল না বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর। দেশের রাজনীতিতে আলোড়ন তোলা এক রায়ে তার প্রার্থিতা বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। ঋণ খেলাপির অভিযোগে দেওয়া এই রায়ের ফলে চট্টগ্রাম ৪ আসনের ফলাফল ও পরবর্তী পদক্ষেপ নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আসলাম চৌধুরী আর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। রায়ের পর আপিলকারীর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, ঋণ খেলাপিদের ক্ষেত্রে এটি দেশের বিচারে ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তার দাবি, নির্বাচনে জয়ী হলেও ঋণ খেলাপি কোনো ব্যক্তি সংসদ সদস্যের দায়িত্ব পালন করতে পারবেন না। এই রায়ের মাধ্যমে জনাব আসলাম চৌধুরী ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণ অবৈধ ঘোষণা করা হবে, অর্থাৎ তিনি ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হলেন। ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হওয়ার পরে ওই আসনে কি হবে, এটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পরে বিস্তারিত জানা যাবে। এই মর্মে কোনো নির্দেশনা এখন দেওয়া হয়নি। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, চট্টগ্রাম ৪ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে নাকি সেখানে নতুন কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে? এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর। এর আগে নির্বাচন কমিশন আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। পরে হাইকোর্টও তার প্রার্থিতা বহাল রাখেন। কিন্তু জামায়াতে ইসলামের প্রার্থী আনোয়ার সিদ্দিকীর করা আপিলের পর গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ এই আসনের ফলাফল স্থগিতের নির্দেশ দেন। সে আপিলে চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার প্রার্থিতা বাতিলের রায় দেওয়া হল। এই রায়ের পর চট্টগ্রাম ৪ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় তৈরি হয়েছে। এখন সবার নজর পূর্ণাঙ্গ রায়ের দিকে, কারণ সেটি নির্ধারণ করবে এই আসনের পরবর্তী সাংবিধানিক ও রাজনৈতিক পথ। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।